জগৎ বিখ্যাত আল্লাহর ওলি মালিক বিন দিনার রহমতুল্লাহ আলাইহি, অনেকে নাম শুনেছেন, বিখ্যাত আল্লাহর ওলি। তিনি একদিন দুপুরের খানা খেয়ে একটু বাড়ির বাইরে এসেছেন, পায়চারি করছেন। বাড়ির বাইরে এসে দেখছেন একটা যুবক ছেলে ওনার বাড়ির সামনে দিয়ে চলেছেন। মালিক বিন দিনার রহমতুল্লাহ আলাইহি বলছেন, বাবা তুমি কোথায় চলেছ? ছেলেটি, যুবকটি বলছে, আনা উরিদাল হজ, আমি হজের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। তখন মালিক বিন দিনার রহমতুল্লাহ আলাইহি দেখছেন এখন মানুষ সফর করে কিসে ভাই? প্লেনে, ট্রেনে, লোকাল এলাকায় টু হুইলার, ফোর হুইলার, ঠিক কিনা? আর বিশ্ব নবীর যুগে ফোর হুইলার, টু হুইলার, ট্রেন, প্লেন কিছুই ছিল না। উঠে চড়ে, গাধায় চড়ে, ঘোড়ায় চড়ে, আর এই তিনটে যদি না থাকে পায়ে হেঁটে। ওই যুবকটি যাচ্ছে না উঠে চড়ে, না গাধায় চড়ে, না ঘোড়ায় চড়ে, না পায়ে হেঁটে। সর্বনাশ, পায়ে হেঁটেও নয়। মালিক বিন দিনার রহমতুল্লাহ আলাইহি দেখছেন হাত কাটা, পা কাটা, সবকিছু কাটা। মালিক বিন দিনার রহমতুল্লাহ আলাইহি বাড়ির সামনে দিয়ে চলে যাচ্ছেন। মালিক বিন দিনার বলছেন, বাবা এত রৌদ্র, রোদের তাপে তো তুমি ঝলসে যাবে। এক কাজ করো, আমার বাড়িতে একটু রেস্ট নাও, আরাম করো, রোদটা চলে গেলে তুমি আবার বেরিয়ে পড়বে। যুবকটি বলছে, হুজুর আমার সফর অনেক লম্বা, বাড়িতে রেস্ট নিলে হবে না। তখন মালিক বিন দিনার বলছেন, বাবা প্রয়োজনে আমি তোমাকে একটি উট উপহার দেবো, হাদিয়া দেবো, গিফট করব। উটের পিঠে চেপে বিকাল বেলায় তুমি নয় চলে যাবে। তখন ওই যুবকটি হাত কাটা, পা কাটা, মালিক বিন দিনার রহমতুল্লাহ আলাইহির মুখের দিকে বড় বড় চোখ করে তাকিয়ে বলছেন, হুজুর আমি মনে করেছিলাম আপনি শিক্ষিত লোক, আপনি জ্ঞানী লোক, আপনি বুদ্ধিমান লোক, এখন দেখছি আপনি বোকা। মালিক বিন দিনার বললেন, বাবা আমি কি খারাপ কথা বললাম? আমি তো ভালোই কথা বললাম। রোদের তাপ তোমার গায়ে লাগছে, তোমার কষ্ট হচ্ছে, আমার বাড়িতে আরাম করবে, বিকালবেলা একটা উট তোমাকে দিয়ে দেবো, উটের পিঠে চেপে তুমি বাড়িতে চলে যাবে, তুমি হজে চলে যাবে। রেগে যাচ্ছ কেন? তখন যুবকটি বলছে, হুজুর কোনো চাকর যদি মালিককে রাখিয়ে দেয়, আর মালিক যদি চাকরের প্রতি নারাজি থাকে, কোন চাকরের কি শোভা পায়? শান শওকতের সাথে মালিকের দরবারে যাবে, না নত জানু হয়ে খোদার দরবারে যাবে? আমি তো গুনাহ করে ফেলেছি, আমি তো আমার মালিককে রাগান্বিত করে ফেলেছি, নারাজি করে ফেলেছি। বলো আমি কি করে উটের পিঠে চেপে খোদার দরবারে যেতে পারি? আমি বুক দিয়ে আছড়ে আছড়ে, আমি রক্ত ঝরিয়ে আমার সাই দরবারে, খোদার দরবারে যেতে চাই। যুবকটি ওই বলে চলে গেল। ওই বৎসরেই মালিক বিন দিনার রহমতুল্লাহ আলাইহি তিনিও হজের উদ্দেশ্যে বেরিয়ে পড়লেন। ওনার কাছে উন্নত মানের উট ঘোড়া ছিল, তো অনেক দিন পরে তিনি বেরিয়ে পড়লেন, হজে গেলেন। 8ই জিলহজ, 9ই জিলহজের সমস্ত কাজ সম্পূর্ণ করলেন। 10ই জিলহজের সমস্ত কাজ সম্পূর্ণ করে পাথর দিয়ে শয়তানকে নিক্ষেপ করে বাইরে এসে মালিক বিন দিনার দোয়া করবেন। এমন সময় দেখতে পাচ্ছেন তার একটু পাশে 20 কদম দূরে একটা জটালা বেঁধে আছে, কিছু মানুষ ঘিরে আছে। মালিক বিন দিনার চিন্তা করলেন ব্যাপারটা কি। উনি গেলেন, জটলাকে দূর করে দিয়ে ভিতরে প্রবেশ করে দেখলেন সর্বনাশ, ওই যুবকটি হাত কাটা, পা কাটা যুবক চিত হয়ে সে আল্লাহর কাছে ফরিয়াদ করছে, আল্লাহ ও আমার মাওলা, পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে তোমার বান্দারা তোমার হজের উদ্দেশ্যে এসেছে। কেউ ঘোড়ার পিঠে চেপে, কেউ উটের পিঠে চেপে, কেউ গাধার পিঠে চেপে। আল্লাহ আমি এসেছি বুক দিয়ে আছড়ে আছড়ে, চামড়া ছিলে রক্ত ঝরাতে ঝরাতে। ও আমার মালিক, তোমার বান্দারা তোমার কাবার তোয়াফ করেছে পায়ে হেঁটে হেঁটে, আর আমি তোয়াফ করেছি বুক দিয়ে আছড়ে আছড়ে। ও আমার মালিক, তোমার বান্দারা সাই সাফা থেকে মারোয়া, মারোয়া থেকে সাফা দৌড় দিয়েছে পায়ে হেঁটে হেঁটে, আর আমি সাফা থেকে মারোয়া, মারোয়া থেকে সাফা দৌড় দিয়েছি বুক দিয়ে আছড়ে আছড়ে। ও আমার মালিক, সমস্ত কাজ সম্পন্ন হয়ে গেছে,
তোমার হুকুম সমস্ত কাজ সম্পূর্ণ করার পরে 10ই জিলহজে একটা পশু কুরবানি দিতে হয়। ও মালিক, পশু কুরবানির করার মতন সামর্থ্য আমার কাছে নেই। আমি পঙ্গু, হাত কাটা পা কাটা, ইনকাম করার সামর্থ্য আমার নেই। পশু জবাই করার মতন সামর্থ্য আমার কাছে নেই। ও আমার মালিক, কিন্তু তোমার বিধান, তোমার সংবিধান, তোমার রাসূল যদি কেউ কুরবানি না করে তুমি তার হজ কবুল করবে না। আমার তো কুরবানির করার ক্ষমতা নাই। মালিক, আমি আমার জীবনটাকে কুরবান করে দিতে চাই। মালিক বিন দিনার রহমতুল্লাহ আলাইহি বলছেন, উনি ওনার জিন্দেগির কিতাবে লিখছেন, এই বলে ছেলেটি চিত হয়ে শুয়ে পড়ল, সাথে সাথে মরে গেল, ইন্তেকাল হয়ে গেল। ও যুবক ছেলেরা, ও আমার বজবজের বন্ধুরা, ইয়ং স্টার নজওয়ান ভাইরা, পর্দার আড়াল থেকে আমার কণ্ঠস্বরের দিকে কান পেতে রাখা আমার মা এবং বোনেরা, একটা হাত কাটা পা কাটা যুবক যদি আল্লাহকে রাজি করতে পারে, আল্লাহকে খুশি করতে পারে, নবীর আদর্শ মেনে চলতে পারে, আমাদের হাত ভালো আছে, পা ভালো আছে, সমর্থ রয়েছে। কেন বলো? আমরা বিশ্ব নবীর তরিকা মানতে চাই না, বিশ্ব নবীর সিরাত মানতে চাই না, বিশ্ব নবীর আদর্শ গ্রহণ করতে চাই না। এজন্য আমি আপনার এলাকার প্রতিটা গার্জেনদেরকে আমি অনুরোধ করে যাব, যদি সন্তানকে মানুষের মতন মানুষ বানাতে চান, জিওগ্রাফি পড়ান। আমি চাই আমাদের যুবকরা আইপিএস অফিসার হোক, আমাদের যুবকরা এমবিবিএস ডাক্তার হোক, পিএইচডি হোল্ডার হোক, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি অর্জন করে দেশের মাটিতে এসে বিশ্বকে কাঁপিয়ে দিক। কিন্তু তার সাথে সাথে তার অন্তরটা, তার কল্পটা, ইবতিদায়ী ভিতটা কোরআনের বাণী আর বিশ্বনবীর সুন্নাত দিয়ে মজবুত করে নিই। এই জন্য আমাদের সকলের উচিত, আমাদের প্রত্যেকের বাচ্চাকে আমরা মক্তবে পাঠিয়ে আমাদের বাচ্চাদের কল্পগুলোকে, সিনাগুলোকে কোরআনের নূর দিয়ে ভরপুর করিয়ে দেব বলে ইনশাআল্লাহ।